নূর করে মার হোলারো বিয়া ওইসা এইসা পট করে মানে কল্লা মারি দিও রে তোর কল্লা কে দিছে তুই পট করে কল্লা মারি দিও রে একটা জিনিস চিন্তা কর তোর চেহারাটা কালা কিন্তু তুই এমন ভাবে মুটলো আমার কল্লা মারলি মনে হয় যে তুই একবার ইচ্ছা করে নাকি একটা জিনিস চিন্তা করি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার 2টা পা দিছে তোরা 4টা পা দিছে কিন্তু দিন শেষে তোর মাথার ভিতরে গিলু নাই আমার মাথার ভিতরে গিলু আছে আল্লাহ তোর ওলানিকে দিছে তুই খালি এলাইলা আমি এটাই তো চাই আমার কত হচ্ছে জগরা বেদা বেদার কতদিন নূর করিমের গরুর লোকে কথা কন মানি আস্তে আস্তে নূর করিমের লোকে কথা কইবেন কেন নূর করিমের গরু বলতে কোনগা নূর করিমের গরু নূর করিম কাকের গরু তো এই রে শালার ভূতের হান্না তো কই এই গরু কিভাবে এত মেসমেচা কালো হয় চেহারা গরু হেতের মতো কি একটা অবস্থা রে কাকা হেতেরে কোন কোন ভালো কথা কিন্তু গরু লোক কিনলেছেন বব জিনিস বিষয় আছে বাতে যা আমি এমনি এক প্রকার কিন্তু নূর করিমের গরু হিসাবে ইয়ারে কাউন্ট করিয়ে লাইছি কিনলে কই পারবি কারণ ইয়েস যে একটা ফ্যাট নূর করিমের গোড়া শরীরের ভিতরে আছে হেডি আর কিছু নাই পুরো অনেকটা মিলে যায় কথা বুঝছ না আরে মানুষের কিনলে গরুর লোকে তুলনা করেন এই জিনিসটা কিন্তু ভালো লাগে না কাকা পশু পশু যা এরকম যা তুই কোনো কথাই কইছিস আমি মিয়া পাল কোনো কথাই কইছিস তুই নূর করিমের গরু যে ইলে তো গাত্তারা খালি আর এনে কাছরা লোক আছেন গরুর লোক কিনলেছে করেন মানে নূর করিমের গরু যে তুই এটা প্রমাণ করে দিছস হলদাই দে গাত্তারা যদি না হতি তুই এইভাবে কল্লা মার দিতি না ভাই দেন যাক চলিয়েছেন তাইলে কেন ধরেন কি রে সেলিম ভাই আপনি মনে হয় আল্লাহকে মস্কারি শুরু করছেন নমস্কার বলতে আরে মি আপনি না দিবিল লাগছি তার মানে হয়তো হকিন আপনি তারা সাইটে দিবেন আরে বাবারে আপনি তো হরের মতোই আচরণ করলেন মিয়া আপনি আমারে বলতে হবে সেলিম সাহেব কিস্তির টাকাগুলো দেন আপনি আরে কি কইছেন সেলিম ভাই দেন অনেক সময় হিজলারা এইভাবে বলে সেলিম ভাই দেন ওরে বাবা রে গাল সাইটে আপনি জানেন কোনের আপনি মনে আপনি কোন দিন আরে টিয়া দেন তুই বাইলেছেন তুই ভাই দেখেন এত নাটক করি না কিস্তি টিয়া ভাই কিস্তি টিয়া দিবেন 2টা মিনিট দাঁড়ান যামু আর আমু 2 মিনিট হতো না ভাইয়া আমি দেখুন এটা খাবো দিতে হবে ভাইয়া কি 2 মিনিট হইতো না তোর আমি 2 মিনিটের গোষ্ঠী গেলাই এর আগে আপনি আরে মিয়া কত 2 মিনিটের কথা 2 দিনও আপনার কোনো খোঁজ খবর আনো সেলিম ভাই এত কথা আমি বুঝি না জাগাত খাবো আপনি আর কিস্তি টিয়া দিবেন বিশ্বাস করেন না কেন আপনি আমারে বিশ্বাস করেন না আমার কষ্টে লালন পালন করা গরু এমিয়া এই গরুর রশিটা ধরেন না দইলে আরে বাবরে ধরেন না এই গরুটা আমি রাতে আমি জমা দিয়ে দিলাম কোন কারণে আজ যদি যে কিস্তি টিয়া নদী আপনার গরু বেশি আরে হালানছে মি আপনার ইচ্ছা গরু রশি মালাক দিন গরু বলে আমার কিস্তি টিয়া দেন শালার পুদা আছে যে কিস্তি সারে বাসি গেছে কো টাকা তুই আর কাছে কিস্তি কত হস এই মিয়া 1620 টাকা 1620 টাকা হইলে গরুর দাম কি 1620 টাকা নাকি তোরা 1620 টাকার বদলে গরু দিয়ে দিছে এরপরে তুই ওটা বিশ্বাস কর না সে তো গরু ধর আই যামু আর আমু কোন কারণে আই না আইলে ধর কোন আর গরু বেশি লাইস আসলে তো সেলিম ভাই তো কথা খারাপ করে এ তো এনে বেশি 90000 টাকা বেচতে পারবো কি আরে সেলিম ভাই কি আজ আমারে ধোকা দিল না হালাল থালার গরুর মালিকও তো গরুর হিসেবে এতক্ষণ সময় দেয় না এতক্ষণ সময় দিয়ে কি চিঠি আনলাই বলি কি সমস্যা সমস্যা কই সমস্যা তো নাই আমাকে কি সমস্যা আর কি সমস্যা বলতে আপনারা অনেকক্ষণ দেখিয়ে রানে গরুইয়ের সামনে খাড়া রয়েছেন আপনি গরুইয়ের সামনে কি লেখা রয়েছেন ও ইয়ে নি এ তো আমার ওই গাঁও কাছে না সেলিম ভাই হুকগালা ভাই সেলিম ভাই গরু লেবাস খুলেন আপনি লেবাস খুলেন মানে আরে মিয়া আপনি হচ্ছেন লেবাসকারী একজন শোন নইলে আপনি এতক্ষণ গরুইয়ের পিছনে কি করেন আরে ভাই আমরা ভুল বুঝেন কি আরে কি গরু চল মিয়া আই স্যার ভাই শিক্ষিত লোক আরে ভাই ওই কি রে ভাই এলাকা আউট কর এলাকা আল্লাহ বাসি গেছি